এটা হচ্ছে পিএসটিও লেক, পোস্ট লেক। আমি যাচ্ছি বুমলা, আর এখন ঘড়িতে বাজে প্রায় 8:30 মতো। রাস্তা খুব ভালো, অবশ্যই সুন্দর রাস্তা, পাশে একটা লেক, দুর্দান্ত। জীবনের প্রথম এক্সপিরিয়েন্স বরফের সাথে। শান্তনুদা, इस लेक का नाम क्या है? इसका उच्चन सिंह है, SIB हाट। SIB हाट, ओके। इसका नाम है SIB हाट। यहाँ से बुमला डिस्टेंस कितना है? यहाँ से आपको 3 किलोमीटर होगा। 3 किलोमीटर, ओके। 3 किलोमीटर बुमला होगा। बहुत अच्छा लगा। ये हमारा लाइफ फर्स्ट एक्सपीरियंस है बॉर्डर आइस से। हम लोग तो यही देखते कि परेशान हो जाता है सर। हम सीजन आ रहा है, इसको तो और ज़्यादा होगा, और ज़्यादा होगा। आपका नवंबर से तो फिर बहुत खतरा होगा। सारा दिन फुल्ली आइस हो जाएगा। हाँ पूरा सर, कुछ नहीं दिखाई देगा। सिर्फ ये पहाड़ी अभी सुबह नजर आ रहा है ना सर, बाद में पूरा सफेद हो जाएगा सब। वो दिखाई दे रहा है ना आपको, वो पहाड़ी सफेद नहीं है सर, दिखाई दे रहा है, ऐसा पूरा व्हाइट हो जाएगा, ऐसे व्हाइट हो जाएगा। और ये झील पूरा ऐसा होगा, ये झील पूरा ऐसा हो जाएगा। खेल सकते हैं सर। ओके ओके। इतना मोटा मोटा आइस जम जाता है ना, इसके ऊपर आदमी खेलते हैं, इसके ऊपर जाकर, इसके ऊपर जाके। हाँ, स्केटिंग करता है। आप कहाँ गए सर? हम सर कलकत्ता से, ওয়েস্ট বেঙ্গল জায়গায় আর্মি জোন বলে আমি সেখানে ছবি তুলে নিই। এখানে একদম এসে মানুষের পারমিশন নিয়ে তারপরে আমি এই ভিডিও করছি। এই যে আমার স্পলস, আর এই क्या अच्छा बर्फ यार, दारुण दारुण। मिल ही गया ये बड़ा टुकड़ा आइस का। देखो देखो कितना बढ़िया है, कितना। उसका पूंछ निकल के ये तागा का जैसा बना का ये बना जाता है। बहुत। आपका घर कहाँ पर है? यहाँ पर? नहीं सर, हम तो भूटान बॉर्डर का सर। দারুণ আনন্দ হলো, দারুণ ভালো লাগলো। এত এরকম পাবো এটা আশাই করিনি, কিন্তু সেই জায়গা থেকে পেয়েছি। এই যে শান্তনুদা ব্লগ বানাচ্ছে, শান্তনুদাও বরফ দেখছে। দাদা বরফ, হ্যাঁ কেমন লাগছে? হেভি লাগছে, ফাটাফাটি কি জায়গা। এখন আর জড়িয়ে ধরি, এরকম একটা এক্সপেরিয়েন্স আপনার সাথে আমার ফার্স্ট। তাই রে। ফাইনালি এই বরফ থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে কিছুদিন পর থেকে চারিদিকে বরফে বরফ হয়ে যাবে, চারিদিকে শুধু বরফ থাকবে। আর এখন ভিজিবিলিটি খুব ভালো। ওই রাস্তাটা চলে গেছে, এটা লেক, একদম গ্রিন কালারের এখানকার জল। এদিকে মাউন্টেন, ছোট ছোট বরফের
আসলে এদিকে সূর্যের তাপটা পড়ে না বলে বরফগুলো এদিকে এখন দেখা যাচ্ছে সাদা সাদা হয়ে আছে, মনে হচ্ছে যেন সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে পাহাড়। স্বাধীনতা এটা রং সবুজ কেন? সবুজ কেন? এটা তলায় এমন কিছু গাছপালা হয়ে রয়েছে, কিছু হার্বস আছে, সেটা রিফ্লেকশন হতে পারে। এর তলায় যে পাথরগুলো রয়েছে, যা হোক কিছু আছে, তার মধ্যে এমন কিছু একটা কেমিক্যাল রিয়াকশন হয়েছে, যে কারণে জলের কালারটা। ওকে, আমি বুমলা পাস চলে এসেছি। এখানে আজকে যতটা ঠান্ডা হবে ভেবেছিলাম ততটা নাই। রাস্তার মাঝখানে যেটুকু বরফ ছিল, বুমলা পাশে বরফ পাবো না সেটা বলেছিল। আর হাওয়া আছে, তবে এতটাও ঠান্ডা আজকে নেই। এই যে আমি গ্লাভস ছাড়াই আছি। সুন্দর একটা অন্য ধরনের অভিজ্ঞতা। বুমলা 15,200 ফিট। এখন বুমলা পাস, হ্যাঁ হ্যাঁ বুমলা পাস। এই বুমলা পাসের এখান থেকে কোনো মানুষের এভাবে এন্ট্রি নেই। এন্ট্রি হতে গেলে থ্রু এই ক্যাফেটেরিয়া আপনাকে এন্ট্রি হতে হবে, এবং ওনারা একটা টোকেন নাম্বার দিয়ে তারপরে বুমলা পাসের বর্ডার পর্যন্ত নিয়ে যায়। এটা যেহেতু ফেন্সিভ একটা বর্ডার, এখানে নো ওয়েপন্স জোন আছে। তো যখন আমাদেরকে ওখানকার আর্মি আমাদেরকে স্টোরি সম্পর্কে এক্সপ্লেন করছিলেন, তখন তিনি বললেন যে বুমলা দুটো শব্দকে নিয়ে এই বুমলা পাস হয়েছে। বুমলা পাসের অর্থ হচ্ছে বুম কা হচ্ছে পাহাড়, এবং লা কা मतलब होता है রাস্তা, অর্থাৎ ये চায়না বর্ডার কা রাস্তা है, রোড है। এখান থেকে আমাদের ওই যে একটা গ্রিন মতো দেখা যাচ্ছে, ব্লু মতো যে সেট দেখা যাচ্ছে, ওটা চায়না। ওখানে চায়নার সোলজাররা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে বুমলার মিটিংয়ের যে হল, সেই মিটিং হল। এখানে চায়না এবং ইন্ডিয়ার মিটিং হয়। বুমলার হাইট 15,200 ফিট। তবে আজকে ওয়েদারটা ভীষণ ভালো, প্রচুর ট্যুরিস্ট এখানে এসছেন এবং তারা নিজের সেলফি তুলছেন। ভিতরে কোনো রকম ছবির পারমিশন নেই, তাই এইখান থেকেই যাবতীয় যা ডিটেলস নেওয়ার বুমলা সম্পর্কে এখান থেকে নিতে হবে। তো চলুন আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করি। একদম উঁচুতে যে শিবলিঙ্গের মতো যেটা টপটা দেখা যাচ্ছে, ওটা পর্যন্ত ভারতের সীমানা। ওখানে যে চায়নার সোলজাররা ছিল, এবং সেটা খুব ফ্রেন্ডশিপ একটা বর্ডার হওয়ার জন্য তারা দাঁড়িয়ে গল্প করছেন। বারবার চায়নার যে সোলজারগুলো আছে তারা আমাদের ছবি নিচ্ছিলেন। তো সব মিলিয়ে বুমলা খুব সুন্দর। বুমলা আমাদের আর্মি, তারা সারাক্ষণ আমাদের প্রোটেকশন দিয়ে চলেছেন। তাদেরকে স্যালুট। জয় হিন্দ, বন্দে মাতারম। একটা সেলফি পয়েন্ট, এখানে সবাই তাদের ছবি টবি তুলছে। 15,000 ফিট। দারুণ লাগলো বুমলা। না 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 আচ্ছা। ক্যাম্পাসে আমি ক্যামেরাটাকে বন্ধ করে দেবো। তো যতক্ষণ পর্যন্ত আর্মি ক্যাম্প নেই ততক্ষণ পর্যন্ত তো ভিডিও হতে পারে। তো যাই হোক, ঘড়িতে বাজে 2:28, আর আমাদেরকে এখন তাওয়াং ফিরতে হবে। এখন আমাদের লাঞ্চ হয়নি, তো সেটা লাঞ্চটাও করতে হবে। হাতে গ্লাভসটা খুলে দিলাম, এখন আবার হাতে ঠান্ডা লেগে, এ অদ্ভুত ব্যাপার। গ্লাভস না পরে এখানে চালানো যায় না। যদিও দুপুর পার হয়ে গেল, এখন টেম্পারেচারটা আস্তে আস্তে ফল করবে এখানে, সেই হেতু তো আর একবার দাঁড়িয়ে আমাকে গ্লাভসটা পরে নিতে হবে।
ঠান্ডাটা আবার বেড়ে গেল। ওখানে অনেক কম ছিল, তাড়াতাড়ি না ফিরতে পারলে ও না, ক্যামেরাটা বন্ধ করি। এই মুহূর্তে আমি বুমলা থেকে ফিরছি এবং আস্তে আস্তে তাওয়াং থেকে ঠিক 11-12 কিলোমিটার দূরে আমি পয়েন্ট আছে, সেখানে ফায়ারিং চলছে এবং সেই জন্য রাস্তায় একদম গাড়ির পুরো লাইন লেগে গেছে দেখা যাচ্ছে এখানে, এবং সেইখানে সেই সাথে সাথে টেস্টিংয়ের সেই আওয়াজও আসছে। তো সত্যি বলতে বাইক রাইড করতে গিয়ে বা ট্রাভেল করতে গিয়ে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়। তো সেরকম শান্তনুদা দাঁড়িয়ে আছে, আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের কিছু লোকাল এবং ত্রিপুরার কিছু ভাই তারাও এসেছেন, ওদের সঙ্গেও কথাবার্তা হচ্ছিল এগুলো নিয়ে। এই যে সাউন্ড হয়তো শোনা যাচ্ছে। তো যাই হোক, যাই দেখি কখন এই লাইন ছাড়ে।